হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে এসেছি। রান্নাটার নাম হলো হোয়াইট চিকেন। এই যে চিকেন নিয়েছি 500 মতো। কী কী লাগছে বলে দিই। টক দই, ছোটো করে কাটা পেঁয়াজ, ছোটো করে কাটা ক্যাপসিকাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ রিং করে কাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন আর তেল, এই মোট লাগবে। এবারে আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য প্রথমে আমি টক দইটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা তোমরা যেরকম মাংস নেবে সেই পরিমাণে দেবে। আর ক্যাপসিকাম কুচি, এটা হাফ দেবো, হাফ রেখে দেবো। এই রান্নাটায় কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, গুঁড়ো লঙ্কা আর হলুদ এই রান্নাটায় পড়বে। যদি বেশি ঝাল খেতে যাও তাহলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এই যে নুন দিলাম, দানা চিনি, সাদা তেল। এবার এগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এটা চামচ দিয়ে ভালো হচ্ছে না, আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি আর রিং করে রাখা পেঁয়াজ এগুলো পরে রান্নার সময় দেবো। যখন দেবো তোমরা তখন দেখে নেবে কখন দিচ্ছি। এটা আবার 1 ঘন্টা রেখে দিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসটা নিয়ে চলে এসেছি। এই দেখো ম্যারিনেট করা মাংসটা রয়েছে, এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু কোনো তেল দেওয়া হবে না, ওই 1 চামচ যে তেল দিয়েছিলাম ওই তেলেই রান্নাটা হবে। এই মাংসটা এবার দিয়ে দিচ্ছি। কটা গোটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই কটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ইন্ডাকশানটা চালু করে দেবো। বন্ধুরা এতে কিন্তু লাস্টে একটু দুধ দেওয়া হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। অল্প দুধ একটু দিতে হবে, হোয়াইট চিকেন তো, হোয়াইট চিকেনে একটু দুধ না দিলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একটু নর্মাল টেম্পারেচারে দুধ দিতে হবে, মাংস বুঝে দিতে হবে। আমি যেমন এই 500-700 মাংসের মধ্যে 500-700 হবে, 500-700 মাংসের মধ্যে 1 কাপ দিয়েছি দুধ, ছোটো কাপের 1 কাপ। এবার এটাকে একটু নাড়িয়ে গরম হোক। এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না, শুধু ওই দুধটুকুই দেওয়া হবে একদম লাস্টে মাংস সেদ্ধ হওয়ার পরে। সেটাও তোমাদের দেখিয়ে দেবো কখন দেবে। এছাড়া কোনো জল পড়বে না, মাংসর জলেই মাংস সেদ্ধ হবে আর মাংসর তেলেই মাংস রান্না হবে। 1 চামচ তেল যখন ম্যারিনেট করেছিলাম ওইটুকুই তেল, আর কিন্তু তেল দেওয়া যাবে না, তাও সাদা তেল। আর গোলমরিচও দিতে পারো,
তোমরা খেলে নিশ্চয়ই গোলমরিচ দেবে, ঝাল বেশি খেলে। আমাদের ঝাল বেশি খায় না, ওই জন্য আমি দিইনি, আমি গোটা গোলমরিচ দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও একটু গোলমরিচ দিয়ে দেবে, খেতে ভালো লাগবে। যারা প্রথম রান্না করছো তাদের কাছে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, সবে রান্না করতে শিখছো, তাদের কাছে কিন্তু খুব সোজা। আর পুরো পুড়ে যাওয়ার, তেল ছিটকানোর কোনো ভয় নেই, কিছু ভাজাভুজিরও ব্যাপার নেই। তাদের ক্ষেত্রে খুব সুবিধা, ভালো রান্না। আর এখনকার দিনে ছেলেমেয়েরা তেল কম দিয়ে রান্না ভালোবাসে, ওই জন্য এই রান্নাটা তাদের পক্ষে খুবই ভালো। মাংসর তেলেই মাংস রান্না হয়। ফুটতে আরম্ভ হয়েছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে এটাকে খুলে দেখতে হবে কি হলো। এটা মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকা খুলে খুলে বারবার নাড়াবো, আর বারবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে জলটা পুরো বেরিয়ে আসবে মাংসে। এতে কোনো জল দেওয়া যাবে না, তাই এটাকে ঢাকা দিয়ে দিলাম। জল বেরোচ্ছে। আবার ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে দেখি কতদূর কী হলো। এই দেখ কত জল বেরিয়েছে মাংস দিয়ে। মাংসটাও সিদ্ধ হয়ে এসছে। এবার এই ক্যাপসিকাম কুচিটা আছে না, এই ক্যাপসিকাম কুচিটা এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচোনো এটাও দিয়ে দেবো, নাড়িয়ে নিই। আর যে রিং করে রাখা পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। ছাড়িয়ে ছাড়িয়ে দেবে কিন্তু। আর একটুখানি পেঁয়াজ রেখে দিলাম, নামাবার আগে দেবো। আর এই যে দুধটা, এই দুধটা এবার দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হোক, এবার পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন হাফ সেদ্ধ হয়েছিল, আর এইটাতে আর একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ দেখো আমি ঢাকা খুলেছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে মাংস। কত তেল বেরিয়েছে দেখো মাংস দিয়ে। মাংসের মধ্যে একটা তেল থাকে না,
ওই তেল। এইবার পেঁয়াজটা দিয়ে দেবো, বাকি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা এবার দিয়ে দেবো। এক চামচ গরম মশলা দেবো। আর এক চামচ ঘি দেব। এক চামচ তেল দিয়েছিলাম, সাদা তেল, আর এক চামচ ঘি দিলাম। এটা লাস্টে দিতে হবে। এগুলো দিয়ে 5 মিনিটের মতো রাখবে। আর যদি এর থেকেও ঝোল কম রাখতে চাও তোমরা মাংসের, গায়ে মাখা মাখা করতে চাও, একটু ফুটিয়ে নেবে, একটু ফুটবে। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটা উড়ে না যায়, সেই জন্যে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে তোমাদের আবার দেখো বন্ধুরা, হোয়াইট চিকেন তৈরি হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে। এবারে আমি এটা বন্ধ করে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর রান্নাটা করে খাবে। আর কীরম লাগলো আমাকে অতি অবশ্যই জানিও, কীরম খেতে লাগলো তোমাদের। আর ভিডিওটাকে শেয়ার করো আর ফলো করো, এইটুকু করে দিও আমার জন্য। এরম গায়ে মাখা মাখা নামিয়ে দেবে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। আজকের মতো আমি আসছি।